কথায় বলে যার জন্য কল্লাম চুরি সে বলে চোর। ভালোবাসার মানুষটাকে বিয়ে করার অপরাধে ঘরছাড়া হলেন এই ভাই। যে শখের নারীর কারণে ঘরছাড়া হলেন সেও তাকে ছেড়ে চলে গেলেন। ভালোবাসার কষ্ট সহ্য করতে না পারায় সেই মানুষটা রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন। প্রিয় দর্শক, এই মানুষটার সঙ্গে কি এমন ঘটনা ঘটছে যার কারণে রাস্তায় পড়ে আছেন? সম্পূর্ণ ঘটনা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন তার মুখ থেকে শুনি আসলে কি হয়েছিল সেদিন। খাবার খাইছেন আজকে? খাবার খাইছেন? খাবার খাইতে পারেন নাই? রাত্রে খাবার খাইছেন? না। রাত্রেও খাবার খান নাই? খাবার খাবেন? আমি আপনাকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। বলেন আপনার পরিচয়টা বলেন, আপনার নাম কি? আপনার ছোট ভাই আমি, ধরেন আপনার ছোট ভাই আমি আসছি। আপনার ওয়াইফ আপনাকে ধোকা দিয়ে চলে গেছে? আপনার ছেলে কয়টা? একটা ছেলে। বয়স কত ছেলের? হ্যাঁ, বয়স কত ছেলেটার? এখন পর্যন্ত জানেন না? বাবা মা বেঁচে আছে আপনার? কোথায় আপনার দেশের বাড়ি? নামটা আপনার? সে কান্না করছে। আপনি খাবার খাবেন? খাবার খাবেন? খাবার খাবেন? খাবার খাইবেন? হ্যাঁ, কি খাবেন বলেন? আপনার নাম কি? নাম কি আপনার? হ্যাঁ ভাই, দেখেন এই মানুষটা এখানে বসবাস করতেছে, ওনার ওয়াইফ রয়েছে, ছেলে রয়েছে, বাবা মা রয়েছে, কিন্তু সে মানুষটাকে সবাই ধোকা দিয়েছে। এই মানুষটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। এই মানুষটা এখানে থাকছেন, বৃষ্টি হচ্ছেন, রোদে শুকাইতেছেন, কিন্তু দেখেন এমন একটা জায়গায় থাকে মানে বৃষ্টি একেবারে ভিতর পর্যন্ত চলে যায়, যা আসলে শুকানোর মতো অবস্থা নয়। দেখেন আপনারা ঢাকা শহর বলেন, এবং এখন কিন্তু বর্ষার সিজন, অর্থাৎ হচ্ছে দেখেন এই মানুষটা স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সেই ভালোবাসার স্ত্রী ওনাকে রেখে চলে যান, ছেলেকে নিয়ে গেছেন। কিন্তু এই মানুষটা আজকে সবকিছু হারিয়ে এমন একটা কঠিন পরিস্থিতি, দেখেন কতটা কষ্টে সে তিনি থাকতেছেন। একটু লাইট, একটু ভিতরটা একটু দেখান, যেখানে আমি আমার কাছে দেন একটু, আমি দেখাই আপনাদেরকে। দেখেন তিনি এখানে থাকতেছে, মানে অর্থাৎ হচ্ছে আমার ক্যামেরাটা ভালো করে ঢুকতেছে না। চিন্তা করেন এই জায়গায় কি একটা মানুষ থাকার মতো? চিন্তা করেন তো হচ্ছে আমি যখনই কথা বলার চেষ্টা করেছি সে বারবারে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। আচ্ছা ভাইজান, আপনি এই যে এখানে থাকতেছেন, এতটা কষ্ট করে থাকতেছেন, বৃষ্টি আসলে বৃষ্টি ভিতরে চলে যায়, আবার সেই রোদ কখন আসবে, রোদে শুকান নাকি? এমন একটা জায়গায়, এই জায়গাতে একজন মানুষ বসবাস করতেছে, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে রোদে শুকায়। এখানে একটা মানুষ কিভাবে এত কষ্ট করে বসবাস করতেছে? দেখেন আগে আপনারা একটু ঘরটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ কত কষ্ট করে বসবাস করতেছে। চিন্তা করেন মানে গাবতলির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মানে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির নয়েজ, অর্থাৎ এই জায়গা থেকে মানুষ সব দিকে যেতে পারে, দুই পাশে যে পরিমাণে গাড়ি যাতায়াত, সেই মিডল পয়েন্টে, অর্থাৎ মিডল পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ কতটা কষ্ট করে থাকছেন, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, এখানেই একটা মানুষের বসবাস।